সকল শুভানুধ্যায়ীদের কাছে আস্থা ও ভরসা রাখতে আহ্বান জানাই। ধর্ম যার যার, উৎসব সবার মন্ত্রে দীক্ষিত হয়ে আমাদের আজকে নিবেদন দক্ষ যোগ্য কাহিনী বিন্যাস এবং আবহ সঙ্গীত সন্তোষ সাধু। আলোক পরিকল্পনা এবং শব্দ বিবর্ধনে লালটু মাইক অ্যান্ড ইলেকট্রিক, হাবিববিহি, কাটোয়া, পূর্ব বর্ধমান। মণ্ডপ সজ্জায় শোভারানী ডেকোরেটার্স, কিনাহাট, বীরভূম। পরিচালনায় INTTUC সদস্যবৃন্দ। শুরু হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে পুরাণের একটি অংশ দক্ষ যোগ্য। দক্ষরাজ এক মহাযজ্ঞের আয়োজন করেছেন। দেবাদিদের মহাদেব ব্যতীত সকল দেবতারা সেই যজ্ঞে আমন্ত্রিত। যজ্ঞের সংবাদ সতী জানতে পারেন এবং ওই যজ্ঞে উপস্থিত হওয়ার মনোবাসনা নিয়ে পিতৃগৃহে যাওয়ার অনুমতির জন্য স্বামী মহাদেবের নিকট উপস্থিত হলেন তিনি। বিনা নিমন্ত্রণে সতীর যাওয়া উচিত হবে না, তাই মহাদেব অমত করলেন। তারপর অনেক ঘটনার পরে অবশেষে সতী মহাদেবকে রাজি করালেন এবং অনুমতি নিয়ে পিতা দক্ষরাজের যজ্ঞ সভায় উপস্থিত হলেন। দেখি সতী, বিনা নিমন্ত্রণে কেন এসেছো এই যজ্ঞ সভায়? পিতা, আমি তো তোমার কন্যা। পিতৃগৃহে আসার জন্য কি আমারও নিমন্ত্রণের প্রয়োজন? না, তুমি আমার কাছে মৃতা। তোমার স্বামী শিব দিগু যজ্ঞে আমাকে করেছে অপমান। সেই শ্মশানচারী ভিখারি নেতাকে জামাই বলে মানি না আমি। ভুলে যেও না পিতা, আমার স্বামী দেবাদিদেব, সবার উচ্চে তার আসন। অসম্মান করো না তার। সিদ্ধি গাঁজা খায়, ভূত প্রেত নিয়ে ঘুরে, তার আবার মান অপমান। সংযত হও পিতা, কেন মিছে ডাকো অমঙ্গল নিজের? অমঙ্গল? কিসের অমঙ্গল? ভাই যদি সাক্ষাৎ তার অপমানের প্রতিশোধ নেব পদাঘাতে। পারি না শুনিতে আর অতি নিন্দা আমি। স্তব্ধ হোক রসনা তোমার। শিবহীন যজ্ঞ হবে। দেবতা নহে, ভূতনাথ অপদেবতা। প্রাণ বুঝি যায়, কোথা তুমি মহাদেব? ধ্যানযোগে সতীর দেহত্যাগের সংবাদ জানতে পারেন মহাদেব। ক্রোধে তার শরীর কাঁপতে থাকে। তার ক্রোধ থেকে সৃষ্টি হল অমিত বলশালী বীরভদ্র। মহাদেবের আদেশে খড়গাঘাতে দক্ষরাজের মুণ্ডুচ্ছেদ করলেন বীরভদ্র। সতীর বিয়োগ ব্যথায় উন্মত্ত মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে শুরু করলেন প্রলয় নৃত্য। স্বর্গ মত্ত পাতাল কাঁপতে থাকে। মহাপ্রলয় বুঝি আসন্ন। রক্ষা করো নারায়ণ, সব বুঝি ধ্বংস হয়ে যায়। রক্ষা করো নারায়ণ, ধ্বংসের হারকে রক্ষা করো। দেবতা ও ঋষিগণের করুণ আর্তনাদে বিচলিত হলেন স্বয়ং নারায়ণ। তিনি স্থির করলেন মহাদেবের নিকট থেকে সতীকে বিচ্ছিন্ন করতে হবে, তবেই মহাদেবকে শান্ত করা যাবে। ঘটনাস্থলে আবির্ভূত হলেন নারায়ণ। নারায়ণ তার সুদর্শন চক্রকে আহ্বান করলেন। সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ছিন্ন ভিন্ন করতে লাগলেন। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु त्रिशरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः।
কালং কেশী জনভুজম কালিকাং দক্ষিণাং দিগ্ভং বন্ধুমালাভিদোচ্যম তদ্দক্ষিণঃ শিরোসর্গ মাবদ্ধর্বকরম্ভুজম অভয়ং বরদং চৈব দক্ষিণাদ্ধর্বপাণিকম মামেকং শ্যামং তথা চৈব দিগম্বরী। এইভাবে সতীর দেহ 51টি অংশে বিচ্ছিন্ন হয়ে ধরণীর বিভিন্ন অংশে পতিত হয়। সেই সব স্থান সতীপীঠ নামে পায় পরিচিতি। মহাদেবের থেকে সতীকে বিচ্ছিন্ন করার ফলে অবশেষে শান্ত হন মহাদেব। प्रभुमीशममीशमशेषगुणं गुणहीनमहीश गरिलाभरणं रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवं कल्पतरुम्।